এই ব্রিজটার একটু দাঁড়ালাম। লাড্ডু প্রসাদ, মানে মানুষের স্বভাব, বাঁদরের প্রচুর উৎপাত। পেয়ারা খাচ্ছে দেখো। এখানে যেই আসে 10-15 মিনিট অ্যাকচুয়ালি খুব। এখানে একটা ছোটোখাটো মার্কেট, প্রসাদ তো নিতেই হবে। আজকে পরিক্রমা। চলো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অসাধারণ। আমাদের পিছনে দেখা যাচ্ছে ওরা 6 জন বসাবে। মির্চি আছে, মনে হচ্ছে মাঝে মাঝেই হয়তো আমরা টাইগারের ফ্রি দর্শনের লাইনে। হ্যালো বন্ধুরা, আজ আমরা করতে চলেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় শ্রীশৈলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন। সেখানে যাবেন কিভাবে, যাবার খরচাই বা কত, কিভাবে করবেন জ্যোতির্লিঙ্গের দর্শন, পদ্ধতি কী, সেখানে কোথায় থাকবেন, কি খাবেন এবং সেখানে আর কি কি দেখার জিনিস আছে, যাওয়ার পথটাই বা কেমন, এসবই জানতে গেলে দেখতে হবে এই ভিডিও। এসবই আমরা এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে আসুন শুরু করা যাক। জয় বাবা ভোলেনাথ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজকে আমাদের এই ব্লগ আমরা শুরু করছি নতুন একটা জার্নি দিয়ে। আমাদের 12 জ্যোতির্লিঙ্গ দর্শনের সূচনা আমরা করতে চলেছি আজকে এই ব্লগের মাধ্যমে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি শ্রীশৈলাম মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ তার দর্শনে। এটা দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ এবং এই দর্শন দিয়েই আমরা শুরু করছি আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শন। আমরা রয়েছি শ্রীশৈলাম পর্বতের ঠিক নিচেই, পাহাড়ের ঠিক নিচেই। এটা পূর্বঘাট পর্বতের একটি অংশ। আর আমরা আসছি হায়দ্রাবাদ থেকে সড়ক পথে। শ্রীশৈলামের দূরত্ব 230 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা মতো। চলো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই রিজার্ভটা, টাইগার রিজার্ভটা শুরু হচ্ছে। এখানে লেখা রয়েছে আমরাবাদ টাইগার রিজার্ভ। তো এই টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমরা এখন আমাদের জার্নি করব শ্রীশৈলামের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আর এই শ্রীশৈলাম জ্যোতির্লিঙ্গ অবস্থিত অন্ধ্রপ্রদেশে। আমরা তো তেলেঙ্গানা থেকে আসি, হায়দ্রাবাদ থেকে, তো আমাদের অন্য একটি রাজ্যে যেতে হবে, অন্ধ্রপ্রদেশ। এই আমরা ঢুকতে চলেছি আমরাবাদ টাইগার রিজার্ভ। নাল্লামালা ফরেস্টের অন্তর্গত এই আমরাবাদ টাইগার রিজার্ভ। আমরা ঢুকে গেলাম। মোটামুটি এখান থেকে 70 কিলোমিটার এর আশেপাশে শ্রীশৈলাম অবধি এরকমই জঙ্গলের রাস্তা আর পাহাড়ি রাস্তা আছে। এরপরে সুন্দর রাস্তা, দারুণ এনজয় করবো আমরা। এনিথিং টু সে? না, একটুখানি বলার, এই রাস্তাটা পুরোপুরি এনজয় করব। আর আমরা এখন রয়েছি যে টাইগার রিজার্ভে, সেই টাইগার রিজার্ভের রাস্তাটা তো অসাধারণ। এখান থেকে মানে পুরো শ্রীশৈলাম অবধি, মানে মল্লিকার্জুন টেম্পল অবধি এই রাস্তাটা চলে গেছে এবং সুন্দর ফরেস্টের রাস্তা, ঘাট সেকশন রয়েছে। সুতরাং আপনারা আমাদের সাথেই এনজয় করতে পারেন এই সুন্দর রাস্তাটা। কি করে পৌঁছাবেন এই শ্রীশৈলামে শুনে নিন একটু। তোমরা এখানে 3টে উপায় আসতে পারো। প্রথমত ফ্লাইটে করে আসতে পারো। নিয়ারেস্ট এয়ারপোর্ট রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ। সেখান থেকে মোটামুটি 250 কিলোমিটার রাস্তা। তবে এই 250 কিলোমিটারের মধ্যে বেশ কিছুটা পোর্শন, 70-80 কিলোমিটার মতো টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যেতে হবে। নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ। আর একটা বিষয় এখানে জেনে রাখা দরকার যে এখানকার এই টাইগার রিজার্ভের যে গেট, এটা রাত্রি 9টা থেকে ভোর 6টা অবধি বন্ধ থাকে। তো প্ল্যানটা তোমাদের এভাবেই করতে হবে যাতে ওই টাইমের মধ্যে তোমরা বাইরে বেরিয়ে আসতে পারো, অথবা তোমায় শ্রীশৈলামে এক রাত থেকে যেতে হবে। যদি তোমরা সড়কপথে আসতে চাও তাহলে হায়দ্রাবাদ থেকে, বিজয়ওয়াড়া থেকে, ব্যাঙ্গালোর থেকে ভালো কানেক্টিভিটি আছে, বাস পাওয়া যায় এবং হায়দ্রাবাদ থেকে প্রাইভেট গাড়িও অ্যাভেলেবেল আছে। আর ট্রেনে করে আসলে মার্কাপুর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, মোটামুটি মার্কাপুর থেকে 90 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়বে। প্রাইভেট গাড়ি বা বাস এখান থেকে অ্যাভেলেবেল আছে। ফরেস্টের মধ্যে অনেকটাই চলে এসেছি, একটা জায়গা থেকে দাঁড়ালাম। পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর এখান থেকে ট্রাফিক খুবই কম। মানে এই রাস্তাতে আপনারা আসলে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। আর এখানে এটা তো টাইগার রিজার্ভ, মনে হচ্ছে মাঝে মাঝেই হয়তো আমরা টাইগারের দেখা পাবো। আমরা হরিণের দেখা পেয়েছি, আমরা রাস্তাতে হরিণ দেখতে পেয়েছি, বাট এখানে বাঘ ভাল্লুক সবই আছে। হ্যাঁ আছে, চিতা আছে, সাপ আছে, হাতিও আছে ইনফ্যাক্ট। ওই জন্য সন্ধ্যের পরে, মানে 7টার পরে এই জঙ্গলে প্রবেশ বন্ধ হয়ে যায়। মানে 6টা থেকে 7টা অবধি খোলা থাকে রাস্তা, মানে ভোর 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি।
তার মাঝখানে এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে, অথবা শ্রীশাইলামে গিয়ে থাকতে হবে। আর এই রোড সারফেস কিন্তু বরাবরই এরকম, মানে হায়দ্রাবাদ থেকে যে টোটাল রাস্তাটা সারফেস রাস্তা খুব ভালো। আর এই হচ্ছে মোটামুটি আমরা এখন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। জঙ্গল কোনো কোনো জায়গায় পাতলা, কোনো কোনো জায়গায় ঘন। পাহাড়ি বাঁকও রয়েছে, আমরা ওটা পেরিয়ে এলাম। হিলি সেকশনও রয়েছে, সামনেও আছে আরও। চলো আমরা আবার এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, জায়গাটার নাম শ্রীশাইলাম ড্যাম। শ্রীশাইলাম যে জ্যোতির্লিঙ্গ, যে মেন টেম্পল যেটা, সেটা আসার আগে মোটামুটি 20 কিলোমিটার আগে এই জায়গাটা পড়ে। তো এটা তোমরা দাঁড়িয়ে দেখে যেও, নাজারা তোমাদের চোখের সামনে। এই হলো ড্যাম দেখা যাচ্ছে, আর নিচে কৃষ্ণা রিভার। ওয়াও, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে জায়গাটা, প্রচণ্ডই সুন্দর। কৃষ্ণা নদী এখান দিয়ে বয়ে গেছে, দারুণ। আর জায়গাটা যেহেতু পাহাড়ের একদম পাদদেশে, সুতরাং দৃশ্যটা অতি মনোরম। 12খানা মতো লক গেট রয়েছে। এটা 500 মিটার মতো লম্বা হবে, আর হাইট 150 মিটার মতো। নিচে দেখো, মানে এটা অনেকটাই নিচে, ওখানে ফিশিং করছে, কত ছোট দেখাচ্ছে নিচে ওই জায়গাটা। আর সামনে দেখা যাচ্ছে ব্রিজ, এই ব্রিজটা আমরা পেরোবো। মানে আশপাশটা দারুণ সুন্দর। শ্রীশাইলাম যাওয়ার পথে এখানটা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট দাঁড়িয়ে দেখে যাবে। 10-15 মিনিট, 20 মিনিট অ্যাকচুয়ালি খুব কম, কিন্তু মানুষের শ্রীশাইলামের দেখার তো তারা থাকে। জায়গাটা কিন্তু অসাধারণ, অতীব মনোরম। এখানে মানে বসে থাকতেও মন জুড়িয়ে যাবে। হ্যাঁ, শ্রীশাইলামের আগে যাওয়ার আগে এখান থেকে মনটাকে শান্ত করে তবেই ওখানে যাও। আজকে আমাদের এই শ্রীশাইলামের যে 1 ডে ট্যুর, সেখানে কোন কোন স্পট আছে, খরচ, গাড়িতে কত খরচা, সেসবই তোমাদের আজকে এই ব্লগে জানাবো। চলো আমরা দেখে নিলাম ড্যামটা, এবার এগিয়ে যাই আমাদের মেন গন্তব্যের দিকে। চলো যাওয়া যাক। এই ব্রিজটা অতিক্রম করে আমরা চলে এলাম অন্ধ্রপ্রদেশে। ঘড়িতে সময় ঠিক সকাল 10টা। হায়দ্রাবাদ থেকে ভোর 5টায় বেরিয়ে প্রায় 230 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা 5 ঘন্টা পর এসে পৌঁছালাম শ্রীশাইলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। বাংলা ব্লগে প্রথমবার 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ শ্রীশাইলাম মল্লিকার্জুন টেম্পল। গাড়ি আমাদের যেখানে না ভালো সেখান থেকে ওই সামান্য একটু হাঁটা, এখানে একটা পার্কিং এরিয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর আমরা যাচ্ছি মেন মন্দিরটার দিকে। এসে পৌঁছেছি মল্লিকার্জুন টেম্পল কমপ্লেক্স। আমাদের পিছনে দেখা যাচ্ছে টেম্পল কমপ্লেক্সটা। তো আমরা এখান থেকে টিকিট নেব, নিয়ে আর আমরা এখানে প্রবেশ করব, দর্শন করব। আমাদের একটু তাড়া আছে, কারণ আজকেরই আমাদের 250 কিলোমিটার ফিরে যেতে হবে। এই জন্য আমরা শীঘ্র দর্শনের জন্য, এমনি বেশি লোক নেই, এমনি দর্শন করলেও 1-1.5 ঘন্টায় হয়ে যাবে, কিন্তু শীঘ্র দর্শন করবো আমরা ঠিক করেছি। হ্যাঁ, এবং 3 রকম টিকিট আছে, কষ্টগুলো তোমাদের বলছি ওখানে গিয়ে। আর তবে ভিতরে আর ক্যামেরা অ্যালাউড হবে না, তাই তোমরা জানো যে কোনো জ্যোতির্লিঙ্গেতেই ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। সুতরাং আমরা দর্শন করে আসি। চলো যাওয়া যাক। এখানে 3 রকমের দর্শন হয়, অ্যাকচুয়ালি 4 রকমের। একটা হচ্ছে ফ্রি দর্শন, একটা হচ্ছে শীঘ্র দর্শন 150 টাকা, অতি শীঘ্র 300, আর স্পর্শ দর্শন একটা 500, যেখানে ভগবানকে ছুঁয়ে দেখা যায়। তবে এটা দিনের নির্দিষ্ট সময়তেই ওপেন হয়, এবং এই দর্শন করার জন্য পুরুষদের ধুতি এবং উত্তরীয়, আর মহিলাদের শাড়ি পরা বাঞ্ছনীয়। এই সব টিকিটগুলি কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল, বা তোমরা এসে এখানে অফলাইনেও কাটতে পারো টিকিট কাউন্টার থেকে। আর এখানে ক্লোক রুম আছে, ক্লোক রুমে তোমরা তোমাদের জিনিসপত্র রেখেও কিন্তু দর্শন করতে পারো। এইটা হচ্ছে ফ্রি দর্শনের লাইন। এখানে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যেটাকে কৈলাসের সাউথ বলা হয়, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি দ্বিতীয় স্থানে আসে। আর এই মন্দির মোটামুটি ভোর 4:30 ওপেন হয়ে যায়। মন্দিরের টাইমিং এখন তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। আর এই শ্রীশাইলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ একাধারে যেমন জ্যোতির্লিঙ্গ, তেমনই এটি শক্তিপীঠও বটে। এখানে মল্লিকার্জুন মানে শিব, অর্জুন এবং মা পার্বতী অর্থাৎ মল্লিকা এখানে ভ্রমরাম্বা দেবীরূপে অবস্থান করছেন। অনেক দিন আগের কথা, ভগবান শিব এবং মা
পার্বতীর 2 পুত্র কার্তিক এবং গণেশের মধ্যে একটা প্রতিযোগিতা হলো। ভগবান শিব বললেন, যে আগে পৃথিবী 3 বার পরিক্রমা করে আসবে তারই আগে বিবাহ হবে। কার্তিক তার বাহন ময়ূরে চেপে দ্রুত গতিতে বেরিয়ে গেলেন। গণেশজি তার বাহন মুশিককে নিয়ে খুব দ্রুত চলতে পারতেন না। তিনি একটি বুদ্ধিদীপ্ত উপায় বার করলেন। তিনি ওনার পিতা ভগবান শিব এবং মা পার্বতীর 3 বার পরিক্রমা করলেন এবং বললেন, আমার কাছে আপনারাই সারা পৃথিবী। আর এইভাবে গণেশজির জয় হলো আর ওনার বিবাহ প্রথমে হয়ে গেল। যখন কার্তিক এই কথা জানতে পারলেন, উনি খুব ক্রোধান্বিত হলেন এবং তিনি এই শ্রীশাইলাম পর্বতে এসে অধিষ্ঠান করলেন। নিজের পুত্রকে দুঃখী দেখে ভগবান শিব এবং মা পার্বতী তখন এখানে এলেন। এই স্থানই শ্রীশাইলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত। এটি একটি পবিত্র তীর্থভূমি, যেখানে মনে করা হয় ভগবান শিব এবং মা পার্বতীর দর্শন করলে সমস্ত পাপ স্খলন হয়। শ্রীশাইলাম মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে শিব পার্বতীর বিবাহ রোজ হয়। এই সেই স্থান যেখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। মোটামুটি আমরা দর্শন করে বাইরে চলে এলাম এক্সিট দিয়ে। এবার আমাদের প্রসাদ নেওয়ার পালা, লাড্ডু প্রসাদ নেবো আমরা। এই লাড্ডু প্রসাদের কাউন্টার দেখা যাচ্ছে, চলো নেওয়া যাক লাড্ডু। প্রসাদ তো নিতেই হবে একদম। প্রসাদম ইস্যু পয়েন্ট, 400 গ্রাম লাড্ডু 80 টাকা, 100 গ্রামেরও আছে, 100 গ্রাম 20 টাকা। লাড্ডু প্রসাদ পেয়ে গেছি আমরা, এইরকম প্রসাদ, লাড্ডু প্রসাদ। ড্রাইফ্রুটের লাড্ডু প্রসাদ মানেই তো প্রচণ্ড ভালো খেতে, প্রচণ্ড ভালো। লাঞ্চ করবেন এখানে, কোনো চিন্তা নেই। এইখানে পরপর দোকান আছে, লাঞ্চের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন পুরো। সবই পাওয়া যাবে এখানে, পরোটা থেকে শুরু করে ধোসা, বড়া, ভাজা, পোহা অ্যাভেলেবেল। পরপর দোকান আছে এখানে, এখানে করে নিতে পারবে তোমরা লাঞ্চ। এখানে পেয়ে যাবে ফ্রি মিনারেল ওয়াটার, তবে এখানে প্লাস্টিকটা চলে না, এখানে কাঁচের বোতল চলে। আর কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবে, নিবু পানি খেতে ইচ্ছে হলে এখানে পেয়ে যাবে। ব্যাসে এখানে কয়েকটা সাইট সিইং আছে, কয়েকটা মন্দির আছে, 5টা মন্দির আছে। সেটা যাওয়ার জন্য তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে। তো যতটুকুনি জানলাম অটোওয়ালার কাছ থেকে, যে ওই 5টা মন্দির ঘোরাতে পুরো অটো নিলে 800 টাকা, আর পার হেড শেয়ারিংয়ে হলে মোটামুটি 150 টাকা পার হেড। ওরা 6 জন বসাবে। আর নিজের গাড়ি থাকলে সেটা তোমরা গাড়ি করেও করে নিতে পারো। যদি কেউ গাড়িতে না আসো বা যদি ইচ্ছা করো, তাহলে অটো করো। এই স্পটগুলো তোমরা করে নিতে পারো। মোবাইল নাম্বারটা আচ্ছা, অটো ভাই এখানে আছেন, আর নাম্বার একটু বলে দিন। 73001558 আপনার নাম? মস্তান। মস্তান। তো এখানে যদি আসেন আপনারা এনাকে কল করে নিতে পারেন, না কল করে নিয়ে আপনারা সাইট সিইং করে নিতে পারেন। ঠিক আছে। এখানে এসে ভাবছো কোথায় থাকবে, শ্রীশাইলামে? কোনো চিন্তা নেই, এখানে রয়েছে অনেক সদন যেগুলো তোমরা থাকতে পারো। যেমন দেখো রয়েছে এখানে গঙ্গা সদন, ওদিকে শ্রীগুরু সদন ছিল, এরকম অনেক কটাই থাকার জায়গা তোমরা এখানে পেয়ে যাবে। এখানে সমস্ত তোমরা রুম পেয়ে যাবে। এনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে বুক করা যাবে। আর রুম রেন্ট 800 টাকা এসি। এখানে থাকতেই পারো, সুন্দর গার্ডেন টার্ডেন আছে, এরকম অনেক সদনই তোমরা পেয়ে যাবে। ডরমিটরিও পেয়ে যাবে 350-400 টাকা থেকে। এখানে তোমরা নিচে খাওয়ার জায়গা পেয়ে যাচ্ছ, রেস্টুরেন্টও পেয়ে যাচ্ছ, একদম সমস্ত কিছু সুযোগ সুবিধা। দারুণ ভিউ রয়েছে পাহাড়ের, আর মন্দিরের একদম গায়ে এসব থাকার জায়গাগুলো। এছাড়া এখানে থাকার জন্য রয়েছে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের হরিতা হোটেল। এটা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুক হয়। আমরা এসেছি পাতালগঙ্গা। এখান দিয়ে স্টেপ সিঁড়ি আছে। কিতনে স্টেয়ার্স আছে নিচে? 1 কিলোমিটার নিচে 1 কিলোমিটার যেতে হবে, অথবা রোপওয়েটা আবার দেখি, জিনিসটা তোমার আবার দেখিয়ে দিই সিঁড়িটা কাছাকাছি গিয়ে। কৃষ্ণা নদী এখানে পাতালগঙ্গা নামেই অভিহিত। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি কৃষ্ণা নদী দেখা যাচ্ছে। কৃষ্ণা নদীর অসামান্য ভিউ রয়েছে, দূরে ড্যাম দেখা যাচ্ছে। বেসিক্যালি রোপওয়ে করলে একদম নিচে অবধি চলে যাওয়া যায়, সিঁড়িতেও তাই একদম নিচে অবধি যাওয়া যায়, নদীর তট অবধি যাওয়া যায়। চলো দেখা যাক রোপওয়েটা যায়নি নাকি, দেখি ট্রাই করি। আর এখানে সিঁড়ি দিয়ে অথবা নামতে হবে, বলছে 630টা সিঁড়ি আছে।
A few moments later. দুর্ভাগ্যের ব্যাপার, জিজ্ঞেস করলাম, রোপওয়ে এখন বন্ধ, রিপেয়ারিং ওয়ার্ক চলছে। এই হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। অ্যাডাল্ট 80, চাইল্ড 3 to 10 years 60 রুপিস। এখানে বোটিংও হয়। আক্কা মহাদেবী কেভ আছে, কেভ অবধি বোট ট্রিপ হয়, দেখে নয় চার্চেসগুলো একবার। আর এদিক দিয়ে হচ্ছে রোপওয়ের এন্ট্রান্স। আর রোপওয়ে এই মুহূর্তে বন্ধ, রোপওয়ের মেনটেন্যান্স চলছে। এই হচ্ছে রোপওয়েগুলো। আর এইবার স্টেশন দেখা যাচ্ছে, অত অবধি নিয়ে যায়, একেবারে নদীর ধার অবধি নিয়ে যায়। কৃষ্ণা নদী এখানে এইভাবে নিচের দিকে ঢুকে এসছে এবং এটা শ্রীশাইলাম পর্বতমালার একেবারে পাদদেশে অবস্থিত। এটি একটি ডিপ ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং একটি এখানে গঙ্গার মতোই পবিত্র, এই জন্য এখানে এর নাম পাতাল গঙ্গা। এই হচ্ছে হোটেল গঙ্গা, বেশ বড়সড় হোটেল এই পাতাল গঙ্গায়, এবং এনাদের নিজস্ব গঙ্গা রেস্টুরেন্টও আছে, ভেজ রেস্টুরেন্ট। পাতাল গঙ্গার এই পাশেই রয়েছে গঙ্গা রিট্রিট, এখানে থাকার জন্য ব্যবস্থাপনা আছে। আর তার ঠিক উল্টো দিকেই এই রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চ করে নিচ্ছি ধোসা দিয়ে। পাতাল গঙ্গায় নামা হলো না কেন? কারণ তোমার অপারেশন হয়েছে। বুঝো না, আমার অপারেশন হয়েছে বলে ও নাকি নামলো না। অপারেশনের 3 মাসও হয়নি। আমি ইচ্ছে করে নামতে পারতাম, আমাকে নামতে দিল না, তাই এই হয়ে গেল। একটা জিনিস কিন্তু খুব ভালো আমি লক্ষ্য করছি যে প্লাস্টিকের বোতল একদম নেই, আর জলের জন্য এরা এরকম মানে কাঁচের বোতলে জল, কাঁচের বোতল। যাই হোক, এই ধোসা আছে, প্লেন ধোসা, মির্চি আছে, নারকেলের চাটনি আর সাম্বারটা দেখতে একটু অন্যরকম, ভালো সিম্পল টেস্ট একদম। একদম অথেন্টিক টেস্ট, একদম যেমন হয়ে থাকে সাউথ ইন্ডিয়ান যেমন কাজ হবে সব জায়গায়, তাই হবে। খাবার শেষ করে নিয়ে আর কথা হচ্ছে। আমরা এসেছি সাক্ষী গণপতি স্বামী টেম্পল, আর একটা স্পট এখানকার সাক্ষী গণপতি মন্দির। এটা মান্যতা আছে যে সাক্ষী গণপতি বাবা এখানে ভক্তদের নাম লিখে নেন যারা এখানে শ্রীশাইলাম দর্শন করতে আসেন। তাই শ্রীশাইলাম দর্শন করতে এলে এই সাক্ষী গণপতি মন্দির দর্শন কিন্তু অবশ্যম্ভাবী। শ্রীশাইলাম জ্যোতির্লিঙ্গ দর্শন করলে পরে এই সাক্ষী গণপতি স্বামীকে সাক্ষ্য দিয়ে যেতে হবে যে এই জ্যোতির্লিঙ্গ আমি দর্শন করলাম। সাক্ষ্য দিয়ে যেতে হয়, এখানে যেই আসে সাক্ষী নিয়ে নেয়, মানে হ্যাঁ, অটোমেটিক নিয়ে নেয় যে আমরা এলাম, জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। সেই জন্য এর নাম সাক্ষী গণপতি স্বামী টেম্পল। হটকেশ্বরম টেম্পল, হটকেশ্বর আলায়াম, এখানে টেম্পলকে আলায়াম বলা হয়। এই হটকেশ্বরম মন্দিরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, গাছ রয়েছে, গাছকে পরিক্রমা করা হচ্ছে। তবে এখানে চারদিকে বাঁদরের প্রচুর উৎপাত। হটকেশ্বরমের উল্টো দিকেই রয়েছে পালধারা পঞ্চধারা, ওটাতে যাবো এবার, চলো। এই বাঁদিক দিয়ে গেলাম হটকেশ্বরম, তার জাস্ট উল্টো দিক দিয়ে রাস্তা এই পালধারা পঞ্চধারা। আমার একটা জিনিস দেখায়, দেখুন এইখানে, এই দেখুন কি করে রেখেছে, মানে মানুষের স্বভাব পরিবর্তন হবে না, হওয়ার নয়। প্লিজ দয়া করে এইগুলো করবেন, নোংরা জিনিস নোংরা জায়গায় ফেলুন, এইভাবে পরিবেশকে নোংরা করবেন, তাতে আমাদের সবার ক্ষতি। পেয়ারা খাচ্ছে দেখো, পুরো পেয়ারা ধরে ধরে টানছে, নিয়ে নিচ্ছে। এখানে কেনাকাটার জিনিসও আছে। ফলধারা পঞ্চধারা, These holy streams Phalধারা পঞ্চধারা signify their origin from the forehead and the 5 aspects, অর্থাৎ কপাল আর পঞ্চমুখ অফ লর্ড শিবা। অল্প কয়েকটা সিঁড়ি দিয়ে নেমে এসেই এই ফলধারা পঞ্চধারা, অল্প কয়েকটা, জাস্ট অল্প কয়েকটা, এই একটা স্টেপ আছে আর একখানা স্টেপ আমরা নেমে এসেছি। এই আশেপাশের পরিবেশটা বড় সুন্দর, পুরো জঙ্গলে ঢাকা। এখানে আর একটা স্টিমও পড়ছে, এটা জাস্ট একটুখানি হেঁটে এসে ওটা থেকে, সামান্য, একদম জঙ্গলের মধ্যে আরণ্যক পরিবেশে, দারুণ সুন্দর।
মোটামুটি শ্রীশাইলামে ইন অ্যান্ড অ্যারাউন্ড যে সমস্ত মন্দিরগুলো ছিল বা যা কিছু ছিল সবগুলি আমাদের দেখা হয়ে গেল, 5-6টা পয়েন্ট ছিল। এবার আমরা চলে যাচ্ছি আবার হায়দ্রাবাদের দিকে। মাঝখানে একটা ভিউ পয়েন্ট পড়বে আর একটা ডিন্ডি না ড্যামটা নামে ডিন্ডি একটা ড্যাম পড়বে, ওটা আসার কথাও পড়েছিল। তো যা ফেরার সময় আমরা ওটা দেখে নেব। মোটামুটি শ্রীশাইলাম থেকে 100 কিলোমিটার ডিন্ডি ড্যাম। এসছি একটা কৃষ্ণা রিভার ভিউ পয়েন্টে, কাছাকাছির মধ্যেই পড়ে একদম। এটা একটা পয়েন্ট। আমরা তখন ওখানটা থেকে দেখেছিলাম সকালবেলা, আর এখন এই জায়গাটা থেকে দেখছি, উল্টো দিক থেকে দেখছি আর কি। তখন পুরো ড্যামটা দেখতে পাচ্ছিলাম, এখন উল্টো দিকে নদীটা পুরো দেখা যাচ্ছে, জলাধারটা পুরো দেখা যাচ্ছে। অসাধারণ। সকালবেলা যতটা ফগি লাগছিল এখন লাগছে না, এখন জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে একদম। মানে সকালবেলা আমরা উল্টো দিক থেকে দেখছিলাম, এখন জাস্ট অপোজিট সাইড থেকে দেখছি আর কি। এর একটা অন্যরকম লুক রয়েছে, কারণ হচ্ছে এখানে পুরো জলাধারটা দেখা যাচ্ছে, এদিকে ড্যামটা দেখা যাচ্ছে, তার সাথে রাস্তাগুলো দেখা যাচ্ছে যে উঠছে পরিষ্কার উল্টো দিকে। হ্যাঁ, এখানে রাস্তাটা পুরো একদম ক্লিয়ার, দারুণ। এই জায়গাটা খুব সুন্দর। এই ব্রিজটার একটু দাঁড়ালাম, অসাধারণ ভিউ আছে, অসাধারণ। পুরো 360 ডিগ্রি ভিউ। না দাঁড়িয়ে আর পারলাম না। অসাম জায়গা, বেশ লম্বা ব্রিজ, খুব সুন্দর ভিউ, বিউটিফুল। কৃষ্ণা রিভার, এই ভূমিরূপগুলো রয়েছে সামনে, রিভারের ড্যামটা দেখা যাচ্ছে দূরে, আর সূর্যের আলো পুরো পুরো চিকচিক করছে জলটা, সবুজ জল পুরো কৃষ্ণা রিভারের একদম। দারুণ দারুণ দারুণ, অসাধারণ সুন্দর। এখানে একটা ছোটোখাটো মার্কেটও রয়েছে, দোকানপাট রয়েছে। এই যে কৃষ্ণা রিভারের যে ড্যামটা রয়েছে সেইখানে এই সমস্ত ছোটো লোকালয়গুলো দেখতে খুব সুন্দর লাগে। এই ডান দিকে রয়েছে কৃষ্ণা ড্যামের ওপরই হাইড্রোইলেকট্রিক প্রজেক্টটা, হাইড্রাল পাওয়ার প্রজেক্ট কৃষ্ণা। তিস্তা বাজার যেরকম জায়গাটা ইন্ডিভিজুয়াল, ঠিক সেরকম টাইপের জায়গাটা এটা। ঠিক সানসেটের টাইমে আমরা এসেছি ডিন্ডি রিজার্ভার, রিভার কৃষ্ণার ডিন্ডি ট্রিবিউটারি নদী, সেটাই ড্যাম সৃষ্টি করেছে। এখান থেকে রোডের ভিউ অনবদ্য রয়েছে, ওয়াটার লেভেল এই ওপরে একদম রয়েছে, আর এই হচ্ছে ড্যাম। চলো ওখানটা গিয়ে দেখা যাক ভিতরটা। এই দেখো, এখানে কোনো লগের রাস্তা নেই, ওভারফ্লো করলেই জলটা এখান দিয়ে জাস্ট বেরিয়ে যায়। ও সানসেট টাইমে দারুণ লাগছে। আর এই পড়ন্ত সূর্যের আলোয় এই ড্যামটাকে লাগছে অসাধারণ। ড্যামের এই পরিবেশ, আকাশের পরিবেশ অসাধারণ সুন্দর লাগছে। শ্রীশাইলাম জ্যোতির্লিঙ্গ দর্শন আমাদের হয়ে গেল। আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল হায়দ্রাবাদ থেকে। এই ট্রিপটা সহজেই করে নিতে পারেন, এবং এটা কিন্তু শুধুমাত্র শ্রীশাইলাম শুধুমাত্র কিন্তু ভগবানের মাহাত্ম্য তো রয়েছেই, তার সাথে পরিবেশটা এত সুন্দর। আর আর কয়েকটা যে সমস্ত দেখা রয়েছে রাস্তাতে, সেগুলো আরও সুন্দর, আরও আপনাকে এই ট্রিপটাকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। নেচার মেনলি নেচার। আর একটা কথা বলে দিই, এই যে 7,500 আমরা পে করেছি আমাদের এই ট্রিপটার জন্য, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর শ্রীশাইলাম নিয়ে আমাদের অ্যাকচুয়ালি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ কমপ্লিট হলো। আমরা আগে একটা গেছিলাম দেওঘর, তার ভিডিও চ্যানেলে আছে। তো এইভাবে আমরা শুরু করলাম আমাদের জ্যোতির্লিঙ্গ দর্শনের সূচনা। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। ওম নমঃ শিবায়।